24শে মার্চ আমরা পৌঁছে গেছিলাম এনজিবি থেকে সোজা বিভিন্ন ভিউ পয়েন্টস দেখতে দেখতে তাবাকুশি, এই অসাধারণ একটি জায়গায়, যা কিছুটা অফবিট প্লেস, এবং আমার এক দাদা এবং দিদির সৌজন্যে জানতে পারি জায়গাটার সম্বন্ধে। এবং এখানে হোমস্টে এই যে ব্যবস্থাপনা, তার প্রবর্তক হিসেবে যারা, তাদেরই হোমস্টেটা প্রথম শুরু হয় এখানে সোনাখালি। অনেকেই সোনাখালি নিয়ে অনেক ব্লগ দেখেছেন, আমি কোনো ব্লগার নই, কিন্তু হোমস্টে কীভাবে সাজানো হয়েছে এখানে, একটা মানুষ কীরকম তাদের ব্যবহার, আতিথেয়তা কীরকম, সেটাই বলি। আমরা একদম সামনে দিয়ে দেখতে পাচ্ছি চারপাশটা, মূল ফটক যেটা, সেখানে ঢুকেছি এবং অভূতপূর্ব গাছগাছালি, ওখানকার যে প্রাকৃতিক পরিবেশকে ওরা ওদের হোমস্টের মধ্যে দিয়ে ভীষণভাবে প্রতিফলিত করেছে। বুঝতেই পারছেন, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে বিভিন্নভাবেই হোমস্টেটা সাজানো হয়েছে। যেদিকে দেখতে পাচ্ছেন এখন, সেদিকটা ওরা নিজেরাও থাকে পরিবার নিয়ে, বিশাল পরিবার, খুব সুন্দর পরিবার, এবং তার সাথে সাথে যারা পর্যটক তাদের থাকার ব্যবস্থা রয়েছে, টুরিস্টদের দুটো গাড়ি ওদের নিজেদের। এবং ঢুকছি আমরা যেখানে, সেটা ওদের হচ্ছে সকাল এবং সান্ধ্য চায়ের আড্ডা বা আসর যেখানে বসে। আমরা এখানে প্রশান্ত ভাই যে রয়েছে, এই পরিবারের মেজ ছেলে, তৃতীয় প্রজন্ম, তার সঙ্গে যোগাযোগ করে যাই। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজানো রয়েছে ওদের এই হোমস্টেটি, এবং বিভিন্ন রকম ওদের যে নেপালি বাদ্যযন্ত্র, ওদের ওখানকার কিছু শাকসবজি, বিভিন্ন প্রথিতযশা বিশ্ববিখ্যাত মানুষের ছবি রয়েছে, চার্লস চ্যাপলিনের ছবি রয়েছে। ঠিক এই জায়গাটা বসেই আমরা পরিবার নিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। চা, মূলত ভেজ আইটেমটা এখানে চলে। আর তারপরেই দেখতে পাচ্ছেন এখানে ওদের প্রথম জেনারেশন, অর্থাৎ দাদু যিনি ছিলেন, তার ব্যবহৃত একটি ঘড়ি দেখতে পাবেন, যেটা 1910 সালে, এবং তার পরবর্তী সময়ে তার বাবা যিনি রয়েছেন, 60 বছর বয়স, তার ইউজ করা জিনিসপত্র, এবং কোনো জিনিসই এটা ফেলে দেয় না, সেটা ট্রানজিস্টার হোক, টিভি হোক। ইনি হচ্ছেন ওদের নেপালের বা গোর্খার যিনি এক রাজা, যাকে দেবতা জ্ঞানের পুজো করে। আর প্রথম যেই ঘরটি দেখলেন, যেখানে ঠাকুর ঘর ছিল, সেটা দিয়ে ওদের প্রথম যাত্রা শুরু। প্রশান্তের অফিস, প্রশান্ত এক্ষুনি আপনাদেরকে হাই করবে। হ্যাঁ, থ্যাংক ইউ প্রশান্ত। এবং পুরো ঘরটা খুব সুন্দর করে সাজানো রয়েছে, নিখুঁত একটা নৈপুণ্য রয়েছে। এবং যে পাশে যে গাছের ডালগুলো দেখতে পাচ্ছেন, সেটা একদা ওদের এখানে কমলা লেবুর গাছ ছিল, সেগুলো কিন্তু ওরা ফেলে দেয়নি, সেগুলোকে স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছে, একটা ছোট্ট পুকুর দেখতে পাবেন, তার মাঝখানে একটা সাঁকোও দেখতে পাবেন, এবং গাছগাছালির মাঝখান দিয়ে কৃত্রিম একটা ফোয়ারা টাইপের দেখবেন, সেটার মধ্যে অভিনবত্ব রয়েছে। বিভিন্ন ধরনের কটেজ রয়েছে হোমস্টের, বিভিন্ন নামই রয়েছে, প্রত্যেকটা নামই খুব আকর্ষণীয়। আর পারিপাট্যের অভাব কোথাও নেই, নৈপুণ্যতায় ভর্তি, একটা শৈল্পিক ছোঁয়া রয়েছে। পুকুর ভর্তি মাছ দেখতে পাবেন, এবং শুনলাম কয়েকদিন আগে এখান থেকে ওরা দু একটা ইলিশ মাছও চাষ করেছে, এবং সেটা ওরা ওদের এখানকার যারা টুরিস্ট, তারা নিজের হাতে সেটি তুলেছেন, খেয়েছে ভেজে আর কি, ইলিশ মাছ ভাজা। আস্তে আস্তে চারপাশটা দেখুন। এখানে এই ভাই আলিপুরদুয়ার থেকে এসছেন, থেকে গেছেন, বিভিন্ন কাজকর্মের মধ্যে বিভিন্ন কাজে সে দক্ষ, ইলেকট্রিক্যাল কাজ হোক, ওয়েল্ডিংয়ের কাজ হোক, সে জীবনে আঁকিনি, কিন্তু সে প্রথমবার এই সুন্দর প্রজাপতিটি কাটিং করে আয়রন শিটের ওপর, লোহার পাতের ওপর করে সেই প্রজাপতিটাকে এখন বর্ণময় করে তুলছে। উপর দিকে ওদের ফার্মিংয়ের ব্যবস্থা রয়েছে, এই সিঁড়ি দিয়েই উপরে ওঠা যায় আর কি, এবং ওখানে মুরগি, শুয়োরও চাষ করা হয়, এবং বেশ কিছু শাকসবজিও রয়েছে। চারিপাশটা তাবাকুশির যে চা বাগান, পার্বত্যের যে ছোঁয়া, পর্বতে যে প্রকৃতির শোভা, সবটাতে ঘেরা এই সোনাখালি হোমস্টে বিশাল একটি জায়গা, বিশাল পরিসর নিয়ে এই হোমস্টেটি তার বিভিন্ন কটেজকে সাজিয়ে গুছিয়ে এখানে ট্যুরিস্টদের জন্য
ব্যবস্থা করেছে। এবং এখানে দেখতে পাবেন একটু পরেই আই লাভ সোনাখালি বলে লেখাটা। আর এই যে দেখছেন, এটা আমরা যে হাউসে ছিলাম, বলবো হাউসের নামটা, তার ঠিক পিছনে, কটেজের পিছনটা বসবার জায়গা রয়েছে। এখান থেকে পাশেই একদম নদী বয়ে যাচ্ছে, সারাদিন সারা রাত ধরে সেই নদীর যে জলপ্রবাহ, তারা শব্দ শোনা যায়, প্রকৃতির যে নিজস্ব কিছু মিউজিক, সেগুলো এই জলের শব্দে, পাখির ডাকে, হাওয়ার যে সুন্দর একটা আওয়াজ, সবটা মিলিয়ে একটা অভূতপূর্ব প্রাকৃতিক সাংগীতিক পরিবেশ করে তুলেছে। আমি নেমে আসছি, একটা অন্য দিক দেখাবো। এখানেও প্রচুর গাছ রয়েছে, বিভিন্ন পাতার গাছ, বিভিন্ন শাকসবজি রয়েছে, কচু পাতা দেখতে পাচ্ছেন, কচু গাছ। এবং এই পাশ দিয়েও বিভিন্ন যে ওদের হোমস্টেগুলো রয়েছে, যে হাউসগুলো রয়েছে, কোনোটা ব্যাম্বু হাউস, কোনোটা উডেন হাউস, কোনোটা ট্রি হাউস রয়েছে। এবং আমি আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের যে হাউসটি ছিল, এবং সেটির নাম হচ্ছে বটল হাউস। দেখতে পাচ্ছেন বিভিন্ন বোতলের যে নিচের দিকের অংশগুলো কেটে কেটে সিমেন্টে গেঁথে এই সুন্দর, এবং ভেতরে বিশাল একটি জায়গা, যেখানে দুটো ডাবল বেড আমরা পেয়েছি, যেহেতু আমি, আমার মা, আমার স্ত্রী, আমার মেয়ে, আমরা সবাই একসাথে থাকবো একই ঘরে। অভূতপূর্ব ব্যবস্থাপনা। এবং আবার আমি আস্তে আস্তে দেখাবো, এখানে ফুলকপি চাষ হয়েছে, এপাশে বিভিন্ন বাহারি গাছ রয়েছে, পাহাড়ি আছে, পাহাড়ি পাতা। এখানে বিভিন্ন প্লাস্টিকের বটলগুলোকে কালারিং করে সাজিয়েছে, একটা খুব সুন্দর দোলনা আছে। আমি ধীরে ধীরে কিন্তু আমার ঘর থেকে নিচের দিকে আবার নামছি, এইভাবে কখনো নিচের দিকে, কখনো আবার করে উঠে যাওয়া, আবার কখনো একটা ডালপথে নিচে নেমে যাওয়া, অন্য ঘরের সামনে উঠোনে পৌঁছে যাওয়া। এখানটা থেকে আমি আবার আমাদের ঘরটা দেখাবো। ডান পাশে একটা দোলনা আছে, পুরো ছাউনি দেওয়া, এবং গাছের গুঁড়িগুলো কেটে কেটে ওরা বসার ব্যবস্থা রেখেছে। এখানে বিভিন্ন কাঠ কাটা আছে, এবং এখানে যে সমস্ত ফার্নিচার্সগুলো রয়েছে, সমস্তটাই কিন্তু যে ভাইকে দেখতে পেলেন যে ওই আঁকছিল আয়রন শিটের উপর, প্রজাপতির একটি প্রতিকৃতি গড়ে তুলছিল, তারই হাতের কাজ। এবং তার সঙ্গে আরও কিছু কাঠের যারা মিস্ত্রি তারা রয়েছেন। এবং চারপাশেই যেদিকেই চোখ থাকবে সেখানে কিন্তু দেখুন, আবার বোতল দিয়ে কিন্তু সুন্দর করে বাগানগুলোর সাইডগুলোকে সাজানো আছে। এই দিকটা হচ্ছে ওদের যেখানে রান্নাঘর, যেখানে রান্না হয়। এই পাশটা সমস্ত আরও কিছু শাকসবজির ফলন চলছে, প্রত্যেকটাই সুন্দরভাবে যত্ন নিয়ে সাজানো। আমি চলে আসলাম ওদের মূল যে উঠোনটা, অর্থাৎ গেট দিয়ে ঢুকেছিলাম তার ঠিক অপোজিটে একটি ঘর, যেটা সামনে ওদের আরেকটি গাড়ি, ওই দুটো গাড়ি, বড় গাড়ি ছিল, ছোটো একটি গাড়ি এটা। এবং এখানে সমস্ত যারা সাধারণত একটু হার্ড ড্রিঙ্কস পছন্দ করেন, তাদের বোতলগুলো ফেলা হয়নি। আর এর সাথে দেখতে পাচ্ছেন যে ওয়েপন্স, সেই ওয়েপন্সগুলি কিন্তু অরিজিনাল ওয়েপন্সেরই ছবি। কারণ প্রশান্ত একসময় আফগানিস্তানে ইউএস আর্মির সঙ্গে কর্মসূত্রে যোগদান করেছিল, এবং সে গ্রাউন্ড স্টাফ হিসেবে কাজ করলেও তাকে ট্রেনিং নিতে হয়েছিল আর কি, যেটার মধ্যে গল্প শুনেছি খানিকটা। এবং সমস্ত ফেলে দেওয়া আছে স্কচ হুইস্কির বটলগুলো, সেগুলো সুন্দরভাবে সাজানো আছে। এটা ওই যে আমি যে দিক দিয়ে ঢুকেছিলাম মূল ফটক দিয়ে, সেই দিকেই যাচ্ছি, কিন্তু এবার আমি ঢুকে যাচ্ছি দোতলার ওঠার সিঁড়ির পাশ দিয়ে ওদের যেখানে খাবার পরিবেশন করা হয়, অর্থাৎ যেখানে বসে আমরা ননভেজ আইটেমস দিনে এবং রাতে আমরা লাঞ্চ এবং ডিনার আমরা করেছিলাম। সেখানেও গাছ অসম্ভব সুন্দর, বাহারি পাতা, অর্কিডস দিয়ে সাজানো। এই পাশটা ওরা রান্নাগুলো, বিভিন্ন আইটেমসগুলো নিয়ে এসে রাখে, মেনুগুলো রাখে, এবং সেলফ সার্ভিসের মাধ্যমে নিতে পারে। ওরা, এই ভাই এনাকে বললেও ইনিও দিয়ে দেন। সম্পূর্ণ কাঠের আসবাবপত্র, এবং তার সাথে দরমা এবং বাঁশ দিয়ে তৈরি, ভীষণ সুন্দর করে সাজানো। এবং যে
খাবারগুলো খেয়েছিলাম তার প্রত্যেকটা বাসনপত্র কিন্তু কাঁসার। এবং দূরে এই যে দেখতে পাচ্ছেন এক জায়গায় অনেকগুলো চেয়ার টেবিল, যেখানে বসে হাওড়া থেকে একটি পরিবার তারা এসেছিলেন। ওখানে একটা যেটা দূর থেকে দেখা যাচ্ছিল যে একটা স্টেজও আছে, যেখানে আমরা পারফর্ম করেছিলাম। দিল্লি থেকেও একটা ফ্যামিলি এসেছিলেন, সবাই একসাথে আমরা পারফর্ম করেছিলাম, কেউ গান কেউ কবিতা। এবার আস্তে আস্তে গেছি গেট দিয়ে যে মূল ফটক দিয়ে ঢুকেছিলাম, ঠিক তার বাঁ দিকে এই ছোট্ট একটি সাঁকো দিয়ে আমি পৌঁছে যাচ্ছি ট্রি হাউসের দিকে। এবং এখানেও কিন্তু ওই একটা কৃত্রিম ঝর্ণা, যেটা থেকে জল বেরিয়ে আসছে এবং জলটা আবার রিসাইক্লিং হয়ে আবার পৌঁছে যাচ্ছে যেখান থেকে ঝর্ণার জল আবার বেরিয়ে আসছে, এবং সেটাকেও সুচারুরূপে সাজানো আছে গাছগাছালি দিয়ে, বিভিন্ন ধরনের গাছগাছালি দিয়ে। এখানে হচ্ছে ওই যে পুকুরটা দেখেছিলেন যেখানে মাছ দেখতে পেয়েছিলেন, তার অন্য দিকটা। এবং সোনাকুড়ি হোমস্টের এটাই হচ্ছে অভূতপূর্ব ব্যবস্থাপনা। সকলে যান দাবাকুশিতে।